টমি এখন বল খেলবে। কার সঙ্গে বল খেলছো সোনা? দাও ওখানে রাখো। হ্যাঁ মুখটা তোলো। নিয়ে আসো। আমি বল করছি আর আমার টমি বল এনে দিচ্ছি। নিচে রাখো। নিয়ে আসো। দাও রাখো। নিচে রাখো। আবার নিয়ে বাইরে ছুড়ে মারো। রাখো। সরো। আমি কেমন বল করছি বলো তো? গোল হয়ে গেছে, গোল কষ্ট হয়ে গেছে, আর গোল হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। এটা জল খাওয়া? আসো, এটা জল খাওয়াই দাও না। ও অনেকক্ষণ ধরে খেলছে। আসো, এটা জল খাওয়াই দাও। এখন গরম লেগে গেছে, ওই জন্য এখন আর খেলবো না। অনেকক্ষণ থেকে খেলছে টমি। অয়ন গেছিল বেড়াতে, আজকে এসছে। আর রাশির হচ্ছে পরীক্ষা। হাই করো। তো কেমন ঘুরেছো আজকে বলো? ভালো। কি করতে গেছিলে মামা বাড়ি? বিয়েতে গেছিলে? আর রাশির হচ্ছে পরীক্ষা। আর কতদিন? তাই কদিন পরে? আচ্ছা ঠিক। এবার আজকে আমরা বোলপুরে যাচ্ছি। বোলপুর সোনাঝুরি হাটে যাব। তো মা, বোন, আমি এখানে দাঁড়িয়ে আছি। চাকাটা হাওয়া নেই, ওই জন্য এখন গাড়ির চাকায় কাজ করছে। তো তারপরে আমরা বেরোবো। সবাই মিলে যাচ্ছি। নার্সারিতে বুদ্ধদেবের মাথার উপরে ঝাউ গাছ না, ফুল গাছ। কচু গাছের মতন। হ্যাঁ, এটা পান গাছের মতন দেখতে, কিন্তু কচু জাতীয় মনে হয়। ভালো লাগছে দেখতে। আর এইগুলো দেখে মনে হচ্ছে প্লাস্টিকের পাতা, কিন্তু কি সুন্দর। এই একটা কচু পাতার মতন, কি সুন্দর লাগছে দেখতে। এই যে মা বাবা চলে এসছে, আর টমি এদিকে ব্যাগ গুলোকে এমন ভাবে শুকছে মনে হচ্ছে ওর জন্য কি খাবার নিয়ে এসছো মা। অনেক খাবার আনছি তোমার জন্য, তোমার দিদির জন্য। কি নিয়ে এসছো? মাসি অনেক খাবার পাঠিয়েছে না। দেখো কিরকম চোখে হারায় ও, সত্যি পাগল হয়ে যায়। তোমার কি নিয়ে এসছো? অনেক ডিম আনছি দেখ। কই দেখি। এই যে এতগুলো ডিম আনছো, এগুলো কি দেশি মুরগির ডিম? অনেক কটা ডিম দিছো না? তান্নার জন্য। ও তান্নার জন্য। তোরে আর তোর বাবারও দিছে, কিন্তু তান্না আগে। আমার সোনা ভাইয়ের জন্য, আর তোর বাবা তোর। কত খাবার দেখ। জানি তো, আমার মাসি আমার জন্য পাঠিয়েছে এতগুলো খাবার। মাসি আর বোন দুজন মিলে পাঠিয়েছে। এটাও আমার জন্য পটেটো বিস্কুট, এটা আমি ভালো খাই। টমি জন্য কি আনছো? মিষ্টি। মিষ্টি আনছি, এগুলো তুমি। হ্যাঁ আমি দেবো তো, ওকে ভালোবেসে আমি দেবো। তারপরে তোর মেসো 200 টাকা দিয়েছে তোকে মেলা দেখতে। মাসি আমাকে বলে দিয়েছে। তুমি 100, তুই 100। টমি দাও, পয়সাটা দাও। দেখ আমার দিকে তাকাচ্ছে। ও পয়সাটা দিকে তাকাচ্ছে মা। এটা তোমার? দিদির ধরে রাখতে দি। রাখতে দাও, দাও দাও দাও, আমি রাখি শোনা। এই যে তোমার পয়সাটা আমি রাখলাম। হ্যাঁ, আমি কখন কখন খরচা করে দেবো আমি নিজেই জানি না। ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। ওই যে ওইটার ভিতরে কি কি এনেছো? ওর ভিতরে অনেক কিছু বলে দিতে পারবো না, কি দেখাইতে হবে তারপরে। শোনা, মাসি বাড়ি গেলে জানিস তো মাসি কত কিছু পাঠায়। হ্যাঁ বাবা, এইটা তো তাও কম। আর এই গাড়িতে ধরে নাই তাই, নাহলে যে আরো
কত কি দিত তার কোনো ঠিক ছিল না। খুশি আছো সোনা? বাবা কোথায় যাচ্ছে? বাজারে যাবে। মার শুনি ভাত হ্যাঁ দেবো এখন যাবে। ওরে বাবা রে, আর কি বোঝে ও খুব। জানে যে আমারে মারবে না, আমারে ভালোবেসে বলে। ঠিক আছে। আমি আর রতন পেয়ারা পাড়তে আসলাম, দেখি গাছে পেয়ারা আছে। কোথায় পেয়ারা গাছ মা? ওই যে পেয়ারা হয় নাই তো তাহলে। হইছে না না হইছে যাইয়া দেখি। হ্যাঁ দেখো সব নারকেল কুল এগুলো। কুলের ভারে শুয়ে পড়ছে, ডাল ভেঙে গেছে ওই যে উপরে। ডাল ভেঙে পড়ে গেছে। হ্যাঁ এই মা উপর দিয়ে ভেঙে গেছে। শুকাই যাচ্ছে বুঝলি, এই দেখেন তো ডালটা ভেঙে গেছে না, এই ফুলগুলো হ্যাঁ। শুকাই যাচ্ছে। সুন্দর বড় বড় অনেক নারকেল হয়েছে, নারকেল ফুল, নারকেল হয়েছে। একদম মতো হচ্ছে কুলগুলো একদম। হ্যাঁ আসো দেখি পেয়ারা। পেয়ারা খেতে খাবো। এই টাইমে পেয়ারা হয় না না? আওয়াজ পাচ্ছি। এই জায়গা দিছে বাচ্চা। ও হ্যাঁ হ্যাঁ খেতে দিছে, ওই জন্য খাচ্ছে, জায়গা মারামারি লেগে গেছে। হ্যাঁ পেয়ারা নাই গেছে, ছোট ছোট কষা কষা। পেয়ারা তো এই কুলটা আবার একটু লম্বা লম্বা। পেয়ারা নাই বুঝলি, কষা কষা নাই। চলো, গাছগুলো সব মরে গেছে, পদ্ম গাছগুলো দেখো আর হবে না, ফুল আর হবে না, তাই না? জায়গা থেকে গাছ বেশি হয়ে গেছে। হ্যাঁ কিছু হয়ে যাবে, এই গাছটা যখন বড় হবে হ্যাঁ তখন এই গাছটা ছাড়বে, ছাড়লে জায়গা পাবে না তো। আম বাগান হয়ে যাবে। হ্যাঁ পুরো জায়গা শর্ট, গাছ বেশি হয়ে যাবে। হ্যাঁ চলো। ছিলেন ছিলেন কটা ছিলেন। কি সুন্দর এই লঙ্কাগুলো। আরে বাবা, এই লঙ্কাটা সাদা লঙ্কা, এই এটা ঘিয়া লঙ্কা না কি বলে এটা? ঘিয়ের গন্ধ আছে। হ্যাঁ ঘির গন্ধ আছে, হেভি সুন্দর লঙ্কা হচ্ছে। ইস কি সুন্দর দেখতে কত সুন্দর লাগতেছে না লঙ্কাটা? খাবা নেবো? নেন ভাতের সাথে খাওয়া যাবে। একটা সিঁড়ি তো কিরকম সেন্টটা দেখি না বোধহয় একটু। হ্যাঁ বিশাল সেন্ট। হ্যাঁ বিশাল ঝাল হবে, বিশাল ঝাল ভালো আছে লাগবে। খাইছো? রতন কাঁচা লঙ্কা খাইয়ে নিল ওই যে এই যে হাতে। রতন ভাই অনেক কদিন আসে নাই, ও একটা কাজে ব্যস্ত ছিল, ওর জন্য আসতে পারে নাই। নতুন করে ঘর শুরু করবে ওই জন্য নাকি? গল্প করবো, পয়সা করে লাগবে না, ওই জন্য অনেকদিন আসতে পারে না। আপনারা অনেক রকমেরই কমেন্ট করেছেন কেন আসে না। সত্যি রতন আমাদের বাড়ি আসলে পারে, ও একটা অন্যরকম ছেলে, ও একটা জমজমাট করে রাখে সবাই রে, ভাবার মতন না। রতন যেদিন আমাদের বাড়ি আইছে আমার সঙ্গে দেখা হয়েছে, আমাদের বাড়ি ভাত মাত খাইছে। আমরা ভিডিওতে হয়তো দেখাতে পারি না, আমরা বিয়ে বাড়ি গেছিলাম বলে, তা আমাদের আসতে একটু দুদিন দেরি হলো বলে রতন থেকে গেছে। বৌদি আসবে, বৌদির সাথে দেখা করে যাবে। আমার সঙ্গে দেখা না করে ও যাবে না। আগে যাবো বৌদি, আগে থাকবো না। হ্যাঁ আজকে যাবা, আবার কবে আসবা? এক সপ্তাহ ভিতরে আসবো। আমি তো পিঠা করবো জানো, আমি আতক চাল নিয়ে এসেছি বাঁকুড়ার থেকে। পিঠা করে ফোন করবি, চলে আসবো খাইতে। অবশ্যই ঠিক আছে। বেশ, কি দিয়ে খাবা? পিঠা কি খাবো, খেজুর গুড় দিয়ে খাবো। পিঠা মাংস টাংস দিয়ে খাবা না? খেজুর গুড় আমার ভালো লাগে, খেজুর গুড় দিয়ে সাজলে পিঠা খাই। বেশ আমি যাবো। মাংস তো রোজই খাই। আজকেও যেতে পারি বোলপুরে, আর কালকেও যেতে পারি, দুদিনের মধ্যে গুড় নিয়ে আসবো, ঠিক আছে? আর কথা কিন্তু রইলো। বেশ হ্যাঁ খেজুরের গুড়, আর এদিকে পিঠা করব। ঝাল পিঠা তো আবার সবাই খেতে পছন্দ করে, মাংস কোনো একটা ব্যবস্থা করবো, তাতে যে যেটা খায়, যে যেটা পছন্দ করে সেটা খাবে। সবাই তো গুড় পছন্দ করে না। হ্যাঁ ওদিকে জয়দেবরাও আসতে বলবো। আর গুড় তো এখানে বানায়, আগের বার নিয়ে আসলাম দাদার আমি। এই জায়গা দিয়ে মনে হয় যে রাস্তার পাশে তো ধুলো মুলোর মানে একটু কেমন লাগে। ওদের পার্সোনাল যে গুড়টা, যেটা অরিজিনাল গুড়, সেটা আলাদা হাড়িতে লুকায় রাখে সাইডে ওরা। তাই? হ্যাঁ ওটা দাম বেশি, যে পয়সা বেশি দেয় তাকে ওখান থেকে বার করে দেয়। না তুই পয়সা ভালো দিয়েই ভালোটাই আনবো। গুড় জিনিস বেশি খাওয়া জিনিস না, যেটুকু অল্প খাবো ভালো খাবো। ঠিক আছে। আরো বড় হতো বলো, দেখেন ফুলের সাল ভেঙে গেছে না, নারকেল কুল।
আসো চলো। দাদারে খাওয়া দিয়ে আসছেন তো? হ্যাঁ, দাদারে দুধ গরম করে সেই দিয়ে আইছি। দাদা বলেছেন নাকি না খাইয়া। ফুলটা দেখুন পুরো একদম হলুদ হয়ে আছে। এই যে হাওয়া দেয় আর এইগুলো এত সুন্দর নড়ে, কি ভালো লাগে দেখতে। আর এখানে হাঁসের রান্না হচ্ছে, ভাত লাইটিং এর মতো। ভাত খাবো না। এই তুই গাড়ি নিয়ে আসলি আর দেখ টোকো বসে বসে দেখছো। গাড়ি নিয়ে এসে দাঁড়াইতে পারে না, ও চাইপে পড়ছে। হ্যাঁ হ্যাঁ দেখো টোকো ঘুরতে যাচ্ছে। টাটা টাটা। তো এখন এই যে রেডি হয়ে গেছি, মা আর আমি এখন মেলায় যাব। পিসি পিসারা তো চলে গেছে আর মা আর আমি রেডি হয়ে গেছি এখন মেলায় যাওয়ার জন্য। এই যে সোয়েটার, কান ঢেকে নিয়েছি, খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের এইদিকে। তো চলুন মেলা থেকে কি কি কিনে নিয়ে আসি আর মেলাটা কেমন কি হয়েছে। আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি, এখন আর যাইনি। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকো মেলা। মেলায় এত ধুলো উঠছে রাস্তার পাশে, নাকগুলো ওই জন্য ঢেকে নিয়েছি। আর এই যে মেলায় চলে এসেছি, এটা হচ্ছে বিজয় মেলা, বিজয় গৌরী মিলন মেলা। বেশি লোক হয়নি মনে হচ্ছে। এইখান থেকে দোকান বসেছে, গাড়ি শেষ না এখানটায়। আপনারা করবেন চলে গেলে পাবেন না, বর্ণমনে যুক্ত করবেন। সর্বোচ্চ মাত্র নিয়ে যান অনেক মাল মাত্র 10 টাকা 10 কানের গুলো আমার ভীষণ পছন্দ, একটা কানের নেবো এখান থেকে, আমি নেব। আমার কান ঢাকা। হ্যাঁ চলো 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 আস্তে আস্তে চলো মা। চলো মা, চিরুনি কিনবো, চলো। হ্যাঁ ও তো কালকে আসবে, কালকে কিনে দেবা, ওকে নিয়ে আসবা। এইগুলো হচ্ছে মুরগি। চলো। না 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 ভয় লাগে, পঙ্কির আছে না। তোমার খালি কাপ প্লেটের দিকে নজর। কই দেখো দেখো, 5 টাকার দোকানে কি ভিড় দেখুন।
এইখানে আমি কিছু খাবো না, মেলার মিষ্টি খাবো না। কেন তাহলে কি খাবো বলো? চলো বাইরে চলো, বেশ চলো। এই যে মেলা থেকে ঘুরে চলে আসলাম, এখানে দই নিয়ে এসেছি খাবো বলে, আর ওদিকে বাদাম ভাজা খেতে খেতে এসছে। আর যা যা কিনেছি সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঘরে যাই, আমাদের মহারানী খেপে গেছে ঘরের ভিতরে। উড়ি বাবারে, উড়ি বাবারে, ও না দরজায় খুলবো না, দরজায় খুলবো না, পাগল হয়ে যায়। ওই দেখো, ওই দেখো, বেশ উড়ে বাবারে লাগে, উড়ি বাবারে। ওমা কি করো? এই যে রান্না, রান্না সব শুরু করে দিয়েছো? কি মাছ এটা? আজকে তো বাবা খয়রা মাছ আর গুলা মাছ আনছে। এটা তো খয়রা দেখে মনে হচ্ছে না, ইলিশ মাছের মতনই তো লাগছে। না, এটা খয়রা। আর এই যে ভোলা মাছ। ভোলা। এই নাও, সবাইকে একটু দেখিয়ে দাও। বেশি কিছু তো কিনিনি, যেইটুকু কিনেছি, নাহলে সবাই বলবে কি নিয়ে এসছো, দেখালে না। সামান্য কিছু। এটা কি 5 টাকার। এটা কি রাখবি? এইটার ভিতর ওই মানে টুকটাক জিনিসই আর কি, প্যাকেটের মতো। বড় আলের চা ছেকনি দুটো, এই 5 টাকা করে দুটো ছেকনি আনছি, দুটো 10 টাকা। ক্লিপটা খুব সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। আর কি পিয়ার, এই যে কানে নতুন ডিজাইন। দেখি, এই কানেরটা আমি সোনাঝুরি হাটে দেখেছিলাম, এটার দাম বলেছিল 100 টাকা, সেটা আমি 50 টাকায় কিনে নিয়ে এসেছি। এটা আমার ভীষণ পছন্দের এই কানেরটা। আর একটা শীতের সেই কান ঢাকা টুপি, টুপি, টুপির মতো, কানে হাওয়া লাগবে না। আর এই যে সেফটি কিন, আর এই যে মালা, মালাগুলোই তো ভুলে গেছি। খাঁটি সোনার মালা, খাঁটি সোনার মালা, দুটো মালা। প্রিয়া আবার এই একটা লকেট আনছে, আর আমারটার লকেট নাই। তোমারে বলছিলাম নিতে, তুমি বলছিলাম না আমি এগুলো নেবো না। আমার ওই যে যেটা গোল লকেট ছিল না, ওটা দেখে পছন্দ হয়েছিল, তাহলে ওইটা আমি পরের দিন তোমাকে এনে দেবো। দুটো চেন। আর এই যে বাসন মাজার জন্য দুটো, 5 টাকা করে 10 টাকা। মেলা আমাদের এইটুকুই, আরো এখনো যাবো বলে আরো অনেক কিছু কেনা হয়নি। আর মেলা দেখার লোকটা আজকে আসুক, ওই জন্য মেলা সেরকম ঘুরি নেই, বেশি কিছু কিনিও নাই, এই সামান্য কিছু একটু দেখে আসলো। কিন্তু আমার সোনাভাই আজকে আসবে, আসার পরে একদিন মেলায় ভালো করে ঘুরাই নিয়ে আসবে। ওই লোকটা না হলে মেলা জমে না, পাগল করে দেবে মেলায় নিয়ে। আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবে, আর সাথে থাকবে, পাশে থাকবে। একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।